আপনাদের সবাইকে অভিনন্দন যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে কথা শুনছেন। কালকে আমাদের রমজান শুরু হবে, তাই না? রমজানের আগের দিন আমরা কথা বলছি। মোট কথা কি আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে বাচ্চাদেরকে মানবিক হিসেবে গড়ে তোলা, তাই না? একটা বাচ্চা ধর্মীয়ভাবে যে ধর্মেরই হোক না কেন তাকে ধর্মীয় নীতিগুলো সে ঠিক মতো মানে। বাচ্চা যেন বাসায় থাকে, বাবা মা যেন কেমন আচরণ করছে, আপনি কিন্তু বাচ্চা ক্লাসে আসলে বুঝতে পারবেন কেমন আচরণ করছে বাবা মা। বাবা মাকে কিন্তু প্রয়োজন মধ্যে আপনার বাবা মাকে ডাকাবেন। অনেক সময় দেখা যায় বাবা আর মা হয়তো ঝগড়া করছে, বাচ্চার উপরে এফেক্ট করতেছে। মা হয়তো কাজের মেয়ের প্রতি রুড়ো আচরণ করছে, বাচ্চার উপরে এফেক্ট করে মারাত্মক। আর সে কিন্তু শিখে যে কী ধরনের আচরণ করছে। এটা এই যে কাউন্সিলিং করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি মনে রাখবেন, আমরা যতটুকু শিখাই না কেন, বাবা মা কিন্তু সবচেয়ে ভালো শিক্ষক, এটা মানতেই হবে। আমি অনার্স মাস্টার্স খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট, খুব ভালো টিচার, খুব নাম করা টিচার আমি, কিন্তু মনে রাখবেন মা এসএসসি পাশও না, মা কিন্তু ভালো টিচার তার জন্য। কারণ মা কিন্তু সন্তানকে দাঁড় করিয়েছে। এই পৃথিবীতে প্রথম এনেছে মা বাবা, এবং শুধু আনেনি, এই টিকেট যেটা মার্জিত আচরণ সেটা কিন্তু বাবা মাই শিখিয়েছে কার সাথে কেমন আচরণ করতে হবে। আমি যদি সমালোচনা করি বাসায়, বাচ্চা কিন্তু সমালোচনা করবে, তাই না? এবং দেখবেন আগে কিন্তু বলতে যে কোন পরিবারের সন্তান। আমরা যেন এগুলো তৈরি করতে পারি, আরবান একাডেমির বাচ্চারা যেন বলে যে ও আরবানের বাচ্চা, কারণ তার আচরণ যেন এমন হয়। শুধু সে গোল্ডেন পেলো, সে এ প্লাস পেলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এটাই কিছু ভালো ছাত্র, এটা সকলে মোটেও না। ভালো ছাত্র হচ্ছে সে আরবানের স্টুডেন্ট, তার আচরণ খুবই ভালো। ঢোকার পরে বড় ভাই বোনদের সাথে আচরণ কেমন, ছোট ভাই বোনদের সাথে আচরণ কেমন, নিজদের সাথে কেমন, স্যারদের সাথে কেমন, বের হওয়ার সময় জগৎমণি টিচারদের সাথে কেমন আচরণ করছে, এদিকে গার্লসের টিচার সাথে কেমন আচরণ করছে, অন্য স্কুলের টিচারদের সাথে দেখে সালাম দিচ্ছে কিনা, মুরব্বীর দিকে সালাম দিচ্ছে কিনা, এবং ছোটদের সাথে তার ব্যবহারটা কেমন। সার্বিকভাবে কিন্তু একটা বাচ্চাকে তৈরি করতে হবে, সেজন্য একটা মানবিক মানুষ হয়, ভালো মানুষ হয়। তারপর সে ডাক্তার ইঞ্জিনিয়ার যেটি হোক না। তা আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আপনি প্রথমে কি করতে হবে, আপনি জাপানে দেখেন, কোরিয়ায় দেখেন, ইউরোপিয়ান সেম্পারিতে দেখেন, ক্লাস 8 পর্যন্ত কোনো পরীক্ষাই নেই, শুধু তারা আচরণগত দিকটা শেখায়। এটিকেট, মার্জিত আচরণ, তার কথা এবং কাজে, আচার এবং আচরণে, চলনে এবং বলনে যেন অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, শব্দ না করে, ব্যথা না পায়। আপনি বরঞ্চ আমি খুব ডাক্তার ভালো, আমি খুব ইঞ্জিনিয়ার ভালো, আমি বড় অফিসার, কিন্তু আমার আচরণে এমন খারাপ হলো যে ওই অফিসার কেউ আমাকে দেখতে পারে না, তাহলে কি হইল? কিন্তু আমি ছোট চাকরি করি, কিন্তু আমার আচরণ এত ভালো যে মানুষ ওই অফিসের সবাই আমাকে পছন্দ করে। কোনটা দরকার স্যার? ওটা দরকার না যে আচরণগত দিক থেকে আমাকে বেশি শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষাটা বেশি দিতে হবে। কেন? কারণ যে ধর্মে থাকুক সদা সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে। ওই যে বলছি আপনার মানুষের সবচেয়ে বড় শত্রু যে তার জিহ্বা এবং হাত। জিহ্বা কেন? একটা কথা বলে ফেললেন, রেফারেন্স পাবেন আপনি, আবার হাত দিয়ে একটা আঘাত করবেন, হাত দিয়ে একটা বাজে কাজ করবেন, সেটা দিতে পারবেন না। মানে মানুষের সবচেয়ে বড় কিন্তু জিহ্বা এবং হাত। শেরে মানে তো বাঘ, বাংলা বাঘ, শেরে বাংলা, বাংলার বাঘ না। উনি তখন মুখ্যমন্ত্রী হন কলকাতার, যুদ্ধফটে কত বিশাল পাওয়া। উনি জাস্ট এই বঙ্গের, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, উনি গেলেন কলকাতায়, কলকাতা মেয়র ছিলেন উনি। তো যাওয়ার পরে তো উনি তো আবেগতাড়িত হয়ে গেছেন। উনি বলছে আমি এই বিভাজন মানি না, এই দেশ ভাগাভাগি এটা কেন হবে? খালি একটা কথা বলছে, উনি আশার সাথে এতে বরখাস্ত হয়ে গেছেন, 53 দিন ছিলেন। পরে উনি বলছে স্যার আপনার অপরাধটা কি? মাই টাং ইজ দ্য ওস্ট এনিমি অফ মাই লাইফ। এই জিহ্বা। সুতরাং আমরা এমন কোনো কথা বলবো না ক্লাসে, এমন কোনো কাজ করবো না যেন সারা জীবন শিক্ষার্থী মনে রাখে। আবার আপনি দেখবেন একটা ওয়ার্ড শিখাবেন, একটা আচরণ আপনি করবেন, সারা জীবন কিন্তু ও মিস এত চমৎকার ব্যবহার করেছিল আমার সাথে, ও স্যার এত চমৎকার ব্যবহার করেছিল আমার সাথে। এই যে আমরা 5 সালাম করে এখনো, কেন? কারণটা কি? আপনি কিছু দিয়েছিলেন তাকে। আবার এমন তো আছে 10-15 বছর পরে আপনাকে সালাম দেয় না, দূর দিয়ে চলে যায়, কেন? আমি কিছু শিখাতে পারি। মনে রাখবেন, স্মল ইজ বিউটি। আপনি একটা ওয়ার্ড শিখাবেন, ওটা যেন সঠিক হয়। ধর আমরা বাংলা ব্যাকরণ, বাংলা বর্ণগুলো উচ্চারণ করি, সবগুলো কি উচ্চারণ সঠিক হয় আমাদের? হয় না। কিন্তু এখন একটা ভুল উচ্চারণ শিখালেন, ওই বাচ্চা যখন ইউনিভার্সিটি পড়তে যাবে, বাংলাতে পড়তে যাবে, সে যখন উচ্চারণটা করবে, তাহলে কার দোষটা হবে? দোষটা আমার না, যে আমি উচ্চারণটা ঠিক মতো শিখাই। এগুলো বলছি যে আমরা আমাদের
যেন আমাদের পিউরিফিকেশন থাকে, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধভাবে পড়ানো। আমি জানি কম, কিন্তু যতটুকু পড়াই সঠিক পড়ে। কিন্তু মনে রাখবেন প্রথম ক্লাসটা হচ্ছে তার আচরণগত দিক, তাই না? তাকে আচরণগত দিকটা ভালো করবো, বাবা মার খবর নিব, পারিপার্শ্বিকতার খবর নিব, তারপর লেসনে যাবো। তাহলে হবে কি বাচ্চাটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্রথম গিয়ে পড়াশোনা করলাম, মাইক দিলাম, পড়া আদায় করলাম, তাহলে বাচ্চা কিন্তু ভয় পেয়ে যাবে। আমি সব জানি, একজন ইউনিভার্সিটির টিচার, উনি পিএইচডি হোল্ডার, ধরেন যে কোনো বিষয়ে। ধরেন আমি বাংলা সাহিত্যের ছাত্র, দেখা গেলো উনি পিএইচডি হোল্ডার, বাংলাদেশের সেরা টিচার, কিন্তু দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের ছোটো গল্প উনি পিএইচডি করেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে পড়তে গেলে ওরা মিনিমাম 500 থেকে 1000 বছর মিনিমাম সমস্ত লাইব্রেরি পড়তে চায়, কিন্তু এটা সম্ভব না। সুতরাং একটা বই সব বিষয়ে জ্ঞানী হতে পারে, উনি যে বিষয় জ্ঞানী তাকে সেইভাবে তাকে ট্রিট করতে হবে। এবং তার থেকে অনুরোধ থাকবে, আমরা কখনো ক্লাসে ভুল শেখাবো না, বাচ্চাকে মানবিক করে তুলবো, আচরণগত দিকটা সঠিক হয়, পারিবারিক অবস্থাটা জানবো, প্রয়োজন আমাদের বাবা মাকে ডেকে কাউন্সিলিং করবো। এটাই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে দেখবেন এই বাচ্চাটা বড় হবে, আস্তে আস্তে বড় হবে, তাই না? অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।